ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ডাকা হরতালের সমর্থনে বাংলাদেশে হওয়া বিক্ষোভের আড়ালে দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাটা ও কেএফসিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ৭ এপ্রিল রাতে অভিযান চালিয়ে সিলেট, গাজীপুর ও খুলনা থেকে তাদের আটক করা হয়। ভিডিও ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যের ভিত্তিতে পুলিশ এখন অভিযান পরিচালনা করে। সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভের সময় তৌহিদি জনতার ভিড়ে কেএফসি ও বাটা শোরুমে হামলা চালিয়ে মালামাল লুট করে দুর্বৃত্তরা। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ সোমবার রাতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে। আটককৃত ৩ জনের পরিচয় জানা গেছে। আটককৃতদের মধ্যে রয়েছে সুনামগঞ্জের দিরাই থানার রাজা মিয়ার ছেলে মোহাম্মদ রাজন, সদর থানার হাসানগর গ্রামের আরব আলীর ছেলে ইমন এবং সিলেট নগরের কাজীটুলা এলাকার দিন ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব। গাজীপুরে বাটা শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। পরে তাদের গাছা থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং মঙ্গলবার তাদেরকে কোর্টে চালান করা হবে। খুলনায় বাটা শোরুম ও কেএফসি ফুড কোর্টে লুটপাটে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভের সুযোগে একদল দুষ্কৃতিকারী এসব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।